প্রিয় দেশবাসী, সম্মানিত পাবনা জেলাবাসী, আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি পাবনা আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ ময়দান। এখানে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় হবে সকাল 8:30টায়। আপনারা যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন, পাবনা জেলার বাসিন্দা, অবশ্যই এখানে এসে ঈদের জামাত আদায় করবেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না। যদি বৃষ্টি বাদল হয়ে থাকে, এখানে কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রিক, গোরস্থান মসজিদ কেন্দ্রিক 2টা জামাতের ব্যবস্থা করা হয়েছে। একটি সকাল 8:30টায় এবং অপরটি 9:15টার সময় ঈদের জামাত আদায় হবে। তবে সকল ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই আসবেন। মৃত পিতা মাতা আত্মীয় স্বজন এখানে গোরস্থানে ঘুমিয়ে আছে, কবর জিয়ারত করবেন। সবাইকে, পাবনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দেশবাসী, সম্মানিত পাবনা জেলাবাসী, আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি পাবনা কেন্দ্রীয় আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ ময়দান, দক্ষিণ রাঘবপুর আরিফপুর ঈদগাহ ময়দান পাবনা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় হবে এই ঈদগাহ মাঠে। আপনারা যারা পাবনাবাসী আছেন, সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। 11 এপ্রিল বৃহস্পতিবার সকাল 8:30 আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টি বাদলের কথা বলা যায় না। যদি বৃষ্টি বাদল হয়, তাহলে ঈদুল ফিতরের সালাত আদায় হবে কেন্দ্রীয় সদর গোরস্থান মসজিদ কেন্দ্রিক। প্রথম জামাত আদায় হবে সকাল 8:30টায় এবং দ্বিতীয় জামাত আদায় হবে 9:15টার সময়। তবে আল্লাহ না করুক, প্রাকৃতিক দুর্যোগ যেন না হয়, আমরা বড় মাঠে বড় জামাত আদায় করব। তবে মৃত পিতা মাতা, আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আমরা পাবনাবাসী অবশ্যই এখানে ঈদের জামাত আদায় করব এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব ইনশাল্লাহ। তবে এই ঈদগার মাঠের ধারণ ক্ষমতা লোকমুখে শোনা যায় 50 থেকে 60 হাজার। তবে যাই হোক, এখানে মাঠ এবং আশপাশ মিলে 40 থেকে 50 হাজার লোক নামাজ আদায় করা যাবে। আপনাদেরকে ঈদগার মাঠ, পুকুর, মসজিদ এবং গোরস্থান সংক্ষিপ্ত ভিডিও চিত্র দেখালাম। ধন্যবাদ পাবনাবাসী, আসসালামু আলাইকুম।